এরপরে প্রশ্ন হলো, শিরকে আকবর করার জন্য যদি কেউ ঈমান হারা হয় এবং তার বউ তালাক হয়, এখন ওই বউ তার জন্য বৈধ হবে কি? ভাইরা আমার, কেউ যদি শিরকে আকবর হয়, শিরকে আকবর করে, বড় শিরক করে, তাহলে সেক্ষেত্রে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে তার নাম কাটা যাবে, সে কাফির হয়ে যাবে। ধরুন কেউ আল্লাহকে সিজদা করতে হয়, সে কোনো মাজারে সিজদা করে, সে আল্লাহর উপাসনা করতে হয়, অন্য কারোর উপাসনা করে, যেটাকে বড় শিরক বলা হয়, এরকম কিছু করে, তাহলে তার ঈমান থেকে সে বের হয়ে যাবে। আর যদি স্বামী স্ত্রীর কোনো একজন ঈমান হারা হয়ে যায়, তাহলে তাদের দাম্পত্য সম্পর্কটাও ইসলামী শরিয়ার আলোকে অটোমেটিক বিচ্ছিন্ন হয়। তো এই ক্ষেত্রে যদি তওবা করে আবার ফিরে আসে, তাহলে আবার তারা একসাথে ঘর করার সুযোগ তৈরি হয়। যাবত না তওবা করে ততক্ষণ পর্যন্ত আর একসাথে তাদের সংসার করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়েছি, এখন দেখি সামনের কাতার সম্পূর্ণ হয়েছে, ডান সাইডে মুরব্বি, বাম সাইডেও মুরব্বি, এখন আমি হলাম ছোট, আমি কি করতে পারি? দেখো, ডানে বামে মুরব্বি, তাতে অসুবিধা নেই, মাঝখানে একজন ইয়াং দাঁড়ানোতে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমরা অনেকটাই মনে করি যে না, মুরব্বীদের মাঝখানে দাঁড়ালে বোধহয় বেয়াদবি হবে না, এরকম কিছু নেই, আপনি দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তো সবাইকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করেই পাঠিয়েছেন, তাহলে আবার পরীক্ষা কিসের? পরীক্ষার ফল তো আগেই দিয়েছেন, জানতে চাই হুজুর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, আল্লাহর কাছে কোনো কিছু অপ্রকাশিত বা অজানা বলতে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের দিক লক্ষ্য করে পরীক্ষা বলেছেন, কারণ আমাদের জন্য এটা পরীক্ষার মতো। আল্লাহর কাছে সবকিছুই প্রকাশ্য এবং সবকিছুই জানা, অজানা বলতে কোনো কিছু নাই। এটা রূপকার্থে বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য বোঝার সুবিধার্থে আল্লাহ তাআলা শুধু পরীক্ষা বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ দেখতে চান, আল্লাহ কি দেখবেন? আল্লাহ তো জানেনই সবকিছু, কিন্তু ত্রিকালদর্শী গায়েবের মালিক, তো তিনি দেখতে চান বলতে তিনি প্রমাণ করতে চান, তিনি প্রকাশ করতে চান, আমাদের কাছে আমাদেরকে দেখাতে চান। শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে এটাকে পরীক্ষা বলা হয়েছে, নতুবা আল্লাহর কাছে অজানা বলতে কোনো কিছু নাই। আমরা কি করব না করব ফলাফল সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহর ইলম আগে থেকেই আছে, কিন্তু আমাদের দিকে দৃষ্টিপাত করে বা আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এটাকে পরীক্ষা বা এই জাতীয় শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন। মোহতারাম হাজরিন, অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আর অনেকগুলো প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর দেওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথা শুনলাম জানলাম, সেগুলো অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই চমৎকার আয়োজনের পিছনে যারা